হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা আমার প্রথম ব্লগ। এই ব্লগে আমি দুইটা শাক রেসিপি দেখাবো। একটা হচ্ছে ভর্তার শাক ভাজি আর একটা হচ্ছে লাল শাক ভাজি। সো প্রথমত ভর্তার শাক রেসিপিটা আমি শেয়ার করব। এই শাকটাকে আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি এবং খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখেছি। তো শুরু করে নিই শাক ভাজি। প্রথমত আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব, আর এটা হচ্ছে সরিষার তেল। আর এই তেলটা আমি নিয়েছি ঘরের বাজার থেকে। আমি বলবো এই তেলের মানটা খুবই ভালো। আচ্ছা, তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন। এই দুইটাকে আমি 30 সেকেন্ডের মতো এরকম ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর আমি শাকগুলোকে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে প্রয়োজন অনুযায়ী লবণ। আর এখানে শুকনো মরিচের গুঁড়ো অথবা কাঁচা মরিচ যে কোনো একটা দেওয়াই ভালো, আর যে যেমন পছন্দ করে। তারপর হচ্ছে এই শাকটাকে আরেকবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর হচ্ছে যে কোনো শাক ভাজি করার সময়, মানে আমরা যখন শাক ভাজি করি কিংবা যে কোনো শাক ভাজিতে ভাজি করার সময় কিন্তু একটু পানি বের হয়ে আসে। আর পানিটা ঠিক ওই অবস্থায় শুকিয়ে নিব। পানি শুকানোর পর 1 থেকে 2 মিনিট শাকটাকে ভাজি করব। আর এর চেয়ে বেশি ভাজি করা যাবে না। এতে হচ্ছে কি হয় যে শাকের গুণাগুণটা অতটা ভালো থাকে না। তো এরপর যে আমার শাক ভাজি করা শেষ অবস্থায় বাটিতে শাকগুলোকে তুলে নেব। ভর্তার শাক ভাজি আমার অলমোস্ট ডান। দেন আমার নেক্সট রেসিপি হচ্ছে লাল শাক ভাজি। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে লাল শাক, এটাও সেম। এটা আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি, যাতে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। শাক ভাজি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই সরিষার তেল। আর আমি যে কোনো ভাজি কিংবা ভর্তায় সরিষার তেল ব্যবহার করি। আচ্ছা, এই লাল শাকটাকে আমি ভাজি করবো একটু প্রফেশনাল ওয়েতে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। এটাও 30 সেকেন্ডের মতো ভাজবো। দেন এক পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে রসুন। পেঁয়াজ আর রসুনকে ঠিক 30 সেকেন্ডের মতো আবার আর একটু ভাজবো। পেঁয়াজ আর রসুনের কালারটা যদি একটু পরিবর্তন হয়ে আসে বা হালকা একটু ব্রাউন হয়ে আসলে দেন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিব। এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আজকে আমি দুইটা শাক রেসিপিতে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো এছাড়া আমি কাঁচামরিচ দিয়েও ভাজি করি। তো আজকের ঝালের পরিমাণটা একটু বেশি হবে, তাই আমি শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছি। আচ্ছা, এ পর্যায়ে শাকটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আচ্ছা, যে কোনো শাকে ভাজি করার সময় একটু পানি বের হয়ে আসবে। আর হচ্ছে সেম প্রসেস, ভাজি করার সময় যে পানিটা বের হবে পানিটা ওই অবস্থায় শুকিয়ে নিতে হবে। অ্যান্ড হচ্ছে পানি শুকানোর পর ঠিক 1 থেকে 2 মিনিট শাকটাকে ভাজবো। আর ভাজার পর আমি হচ্ছে বাটিতে তুলে নিব এখন। তো শাক ভাজি আমার অলমোস্ট ডান। আমার আজকের হচ্ছে দুটো রেসিপি, ভর্তার শাক এবং হচ্ছে লাল শাক। আর এরকম শাক ভাজি দিয়ে অনায়াসে 1 প্লেট পেট ভরে ভাত খাওয়া যায়। হে গাইস, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।